হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। যদিও এখন আজান দিয়ে দিয়েছে, তারপরও শুভ সকাল এর জন্যই বললাম। আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেছি এই কারণে আজকে ছিল বন্ধের দিন। আমার অফিস, আজকে অফ ডে। সকালবেলা উঠে কি করব, ঘুমিয়েছিলাম। দেখেন, ঘুমানোর মধ্যে উঠে দেখি কারেন্ট নাই, মাথাটা গেছে একদম গরম হয়ে। কারণ কারেন্ট না থাকলে যে বিরক্ত লাগে এটা সবাই জানেন। আমি ভেবেছি কারেন্ট চলে গেছে, কিন্তু এখন দেখি কারেন্ট যায় না, আমার কার্ড শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যে দৌড়িয়ে এই যে কোনো রকম ড্রেসটা শুধু চেঞ্জ করে, আমি যেহেতু রাতে এগুলো পরি, স্কার্ট টি শার্ট, তো ড্রেসটা পরে যে আমি সঙ্গে সঙ্গে যে কার্ডে টাকা ভরে আসলাম, কারণ অবস্থা খারাপ হয়েছে দেখেন ঘেমে টেমে। আর এই তো সকালে আপনাদের সিনারিটা দেখাই দিলাম। এখন কারেন্টের টাকা ভরে এই দিক দিয়ে যে কলা ছিল একটা, আর এদিকে একটা ডিম পোস্ট করবো ভাবলাম। ডিম পোস্ট করে খাবো, একটু ডিম পোস্ট করে আর কলাটা খেয়ে তারপর বের হয়ে যাব। বের হওয়ার পর আমি কি কি করি সেটা আপনাদের আমি দেখাবো। ডিম পোস্টটা খেয়ে আমি একটু রেস্ট নিব, কারণ খেয়ে সঙ্গে সঙ্গে আসলে গোসল করতে যেতে হয় না। আমি আগে পানি খাবো। অনেকে আবার ভেবে নিয়েন না, আপনি ব্রাশ করলেন কখন, আপনারা ভাবতে পারেন যে আপনি আবার ফ্রেশ হলেন কখন, মুখ ধুলেন কখন, ব্রাশ টাশ করেন না। হ্যাঁ ভাই, ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে নিয়েছি। যখন আমি ইয়াতে যাব, কি বলে, টাকা ভরতে যাব কারেন্টে, তখনই আমি মুখ ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন শুধু জাস্ট একটা পানি খাবো, পানি খেয়ে ডিম খাবো, পোস্ট খাবো, কলা খাবো, একটু রেস্ট নিব, তারপর গোসল করবো। গোসল করেই আমি কিন্তু বের হয়ে যাব। সবকিছু তো আর দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি দেখিয়েছি। তবে এই যে আমি কিন্তু বের হয়ে গিয়েছি অলরেডি কিন্তু পান্থপথের ধানমন্ডি আমি কিন্তু চলে আসছি। এখানে যে তারপর ভাইয়ের সঙ্গে দেখা করবো, তারপর রক্ত দিতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর রক্তদান করা আসলে মহৎ কাজ, এটার মতো মহৎ কাজ আর কি হতে পারে একটা মানুষকে বাঁচানো। আমি যেহেতু ঘুম থেকে উঠেই চলে এসেছি, আমার কিন্তু একেবারে খাওয়া দাওয়া ছিল না, প্রচুর ক্ষুধা লেগেছিল। এরপরে এসে আমি ভাইয়ার সঙ্গে আরো দুজন ছিল যে আমরা কিন্তু খেয়ে নিয়েছি। কারণ খাবার এমন একটা জিনিস, ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে। কার কেমন হয় আমি জানি না, আমার কিন্তু মাথা একদমই ঠিক থাকে না, কারণ আমার খেতে হবে ভরপুর। আর এই রেস্টুরেন্টটা ছিল পান্থপথে। এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা মনে হয় সরিষা দিয়ে করেছে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না। অনেক সময় দেখবেন সবার কাছে সব খাবার ভালো লাগে না, এক একজনের কাছে খুব বেশি ভালো লাগে। তো আমরা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হালকা রেস্ট নিয়ে আমি কিন্তু রক্ত দিতে চলে গিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর রক্ত দিতে অনেকেই জানি ভয় পায়, আমিও একটা সময় অনেক বেশি ভয় পাই, কেন জানি না। এখন আর আগের মতো কোনো কিছুতেই আমার ভয় লাগে না। একটা সময় মৃত্যুকে অনেক ভয় পাইতাম, মনে হইতো যে আল্লাহ, মানুষ মারা যায়, আমিও মারা যাব, কিভাবে থাকবো। কিন্তু বিশ্বাস করেন, এখন আর কেন জানি না আগের মতো কোনো কিছুতেই ভয় লাগে না, আমার মৃত্যুকেও ভয় লাগে না। আমি আসলে আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন আপনাকে চাইলেও কেউ রাখতে পারবে না এই পৃথিবীর, এটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য এটা মেনে নিতে হবে। এটা আসলে ভয় পাওয়ার কিছু না। একটা সময় ভয় পেতাম, ছোট ছিলাম, এখন আর এইসব নিয়ে আসলে আমি ভয় পাই না। এখন বড় হয়েছি, অনেক কিছু বুঝি। আজরাইল যখন চলে আসবে, তখন আপনি চাইলেও সম্ভব না। যখন আপনার মৃত্যু সময় হয়েই যাবে, তখন আপনাকে যে কোনো ওয়েতে আপনাকে নিবে। আর তখন হাজার কান্নাকাটি করে, হাজার যা কিছু করেন, কোনো কিছুর বিনিময়ে আপনাকে রিটার্ন আপনাকে দিয়ে যাবে না আপনার এটা। তো মৃত্যু যখন সময় হয়ে যাবে, মরতেই হবে, এটাই বাস্তব, আর এটা মেনে নিতে হবে। একটা সময় হয়তো মেনে নিতে অনেক বেশি কষ্ট হতো মৃত্যু, কিন্তু এখন আর আমার একদমই মনে হয় না। আমার মনে হয় এই মুহূর্তে যদি আমি যে কণ্ঠ দিতেছি, ভয়েস দিতেছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এটা হয়ে যাবে, কিছু করার নেই। এটা নিয়ে আমার কোনো রকমের কোনো ভয় নাই, কারণ মৃত্যু এমন একটা জিনিস, এটা চাইলেও আপনি ঠেকায় রাখতে পারবেন। আপনি যখন সময় হয়ে যাবে, আপনাকে মরতেই হবে। এরপরে আমি রক্ত দেওয়ার পরে আমার কিন্তু ডাব কিনে দিয়েছে, আমি কিন্তু ডাব খেয়েছি একটা। আমি খেতেও পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল, কারণ অনেক বড় একটা ডাব খাওয়ার পর 1 প্যাকেট স্যালাইন কেনা হইলো, কারণ স্যালাইন খাবো বলে। এরপরে পাশে দেখলাম বাকুরখানি দেখে আমার একটু লোভনীয় মনে হলো, একটু খেতে ইচ্ছা করলো, তাই একটু বাকুরখানি
এখানে নিয়ে নিলাম। আমার আসলে খাবারের জন্য বরাবরই আমি খুব খাবার প্রিয় মানুষ, খাবার প্রেমী মানুষ। আমি না, আমার ফ্যামিলির সবাই আমরা খাবার খেতে খুব বেশি পছন্দ করি। আর নিত্য নতুন কোনো খাবার দেখলে তো কোনো কথাই নাই, ওইটা টেস্ট করতে হবে, ওইটার স্বাদ আমাদের নিতে হবে, এটাই হচ্ছে আমরা। এরপরে কিন্তু আমরা চলে যাই হচ্ছে কফি খেতে। এটাও হচ্ছে পান্থপথ, সেনা কি যেন একটা নাম, আমি মেবি এখন ভুলে গিয়েছি। এখানে আমরা যে একটু কফি খাওয়া দাওয়া করি, কফির সঙ্গে আরেকটা হচ্ছে কি যেন একটা চিকেনের মতো নেওয়া হয়েছিল, সবজি না যেন চিকেন, আমার আসলে মনে নাই মেবি। তবে খাবারটা অনেক বেশি টেস্ট ছিল, ভালো ছিল। ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি ধানমন্ডি লেকের পাড়ে, কারণ ধানমন্ডি লেকের পাড়ের আমার অনেক বেশি পছন্দ। এখানে খাওয়ার চাইতে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে আমার। এরপর সব কিছুর অবসান ঘটিয়ে নিয়ে নিলাম পুরি। পুরি না, ঠিক এটা লুচি বলে, হিন্দুরা বলে লুচি, আমরা পুরি বলি, কিন্তু এটা লুচির মতোই দেখতে। আর সঙ্গে নিয়ে নিলাম হচ্ছে মাংসর যে চিকেন যেইগুলা বটি কাবাব বলে আর কি, এটাই নিয়ে নিলাম। তো এটা কিন্তু খেতে খুব সুস্বাদু ছিল, আমার খুব বেশি ভালো লেগেছে। আর এই জায়গার চাটা আমার সবচাইতে বেশি পছন্দ ধানমন্ডির, এর জন্য চা নিয়ে নিলাম। ওইখানে কিন্তু আমরা কফি খেয়ে এসেছি, এখানে ধানমন্ডি আসার আগেই খেয়েছি। এরপরে আবারও আমার চা খেতে ইচ্ছা করলো, যেহেতু আমি লুচি খেয়েছি, এর জন্য আবার চাটাও খেলাম। এরপর আমার পান ইদানিং খুব বেশি পছন্দ। আমার কিন্তু কখনোই কোনো পান খাওয়া পছন্দ ছিল না, একেবারেই অপছন্দ। কিন্তু মিষ্টি পান আমার অফিসের একটা ভাইয়া আমাকে খাওয়াই অভ্যাস করেছে, তো এখান থেকে অবশ্য খাওয়া।